ট্রি কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসগুলো আমরা দেখেছি। সো আমরা আজকে দেখবো বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি সার্চ ট্রি অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে ওইটা যদি আমরা দেখি, প্রথমে আমার কোনো একটা জিনিসের আগে লাগে আমার রুট। সো বাইনারি সার্চ ট্রি বলতে হচ্ছে আমাদের হলো যে মানে মেইন কন্ডিশন যেটা সেটা হলো যে আমাদের মাঝখানে যেটা থাকে সেটা হলো রুট, যার কোনো প্যারেন্ট নেই। রুটের থেকে ছোট ভ্যালুগুলো সবসময় রুটের বাম পাশেই থাকবে, আর রুটের থেকে বড় বা সমান ভ্যালুগুলো সবসময় রুটের থেকে ডান পাশে থাকবে। সো আমি যদি একটা নোট ক্রিয়েট করি এ, তারপর হলো যে আচ্ছা আমি দিলাম এখানে 10। তবে 10 এর থেকে ছোট জিনিসগুলো থাকবে লেফট সাইডে, 10 এর থেকে বড় জিনিসগুলো থাকবে রাইট সাইডে। সো আমি এখানে কি 10 এর থেকে ছোট হলো যে ধরেন এখানে 8 আঁকি, আর এখানে হলো যে 12। তারপর 8 এর থেকে ছোটগুলো থাকবে লেফটে, তো 8 এর থেকে ছোট ধরুন 7 দিলাম এখানে। আবার এখানে আসবে আগে এদের মাঝখানে কানেকশনটা দিয়ে নেই, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আর 12 থেকে ছোট ভ্যালু গুলো থাকবে এখানে, সাপোজ দিলাম 11 থাকবে এখানে, 8 এর থেকে ছোট ভ্যালু থাকলো এখানে। এখন 7 এর থেকে বড় ভ্যালু যেগুলো আছে এগুলো থাকবে ডান পাশে। তো আমরা যদি সেম ভ্যালুটা নেই তাহলে তো হলো, সেম ভ্যালুটা না নিলেও ধরেন আমি যদি 6 দিই, 6 বা 3 চলে আসবে এখানে। 3 আসলো, 3 থেকে বড় যেগুলো এগুলো হলো যে ধরেন এখন যদি কোনো একটা জায়গায় ধরেন আমার আসতে হলো যে 5 আসলো, তাহলে আগে দেখবো 10। 5 কি 10 এর থেকে ছোট নাকি বড়? দেখলাম যে ছোট, তবে 10 এর থেকে ছোট হলে লেফট চাইল্ডে আসবে। লেফট চাইল্ডে আসার পর দেখলাম 8 আছে। 5 কি 8 এর থেকে ছোট নাকি বড়? ছোট, দেখলাম 7 আছে লেফট চাইল্ডে, 7 আছে। এখন আবার দেখলাম 5 কি 7 এর থেকে বড় নাকি ছোট? দেখলাম যে ছোট। এখানে আসার পর দেখলাম 3 আছে। 5 কি 3 থেকে বড় নাকি ছোট? দেখলাম যে বড়, বড় হলে রাইট চাইল্ডে যাবে। সো এখানে আমি 5 কে এড করে দিলাম। আবার 11 আসলো এখানে, 11 এর পর আমি ধরেন একটা ছোট ভ্যালু নিলাম, সেটা হলো যে ধরেন এখানে নিলাম 10 থেকে ছোট ভ্যালু আর তো নেওয়া যাবে না। সো আমি 11 থেকে আচ্ছা এটাকে মডিফাই করি। সো এখানে দেই হলো যে ধরুন 16 আছে, আর 16 থেকে ছোট ভ্যালু হলো যে 14 আছে এখানে, 14। আর যদি 15 আসলো তার মানে 10 থেকে বড়, 16 থেকে ছোট। 16 থেকে যদি বড় কোনো ভ্যালু আসে তার মানে 10 থেকে বড়। ধরুন 18 আসলো, আমি 18 ইনসার্ট করতে চাচ্ছি, কোথায় ইনসার্ট করবো? 10 থেকে বড় রাইট সাইডে আসলো। 16 থেকে কি 18 বড় নাকি ছোট? দেখলাম যে বড়, বড় হলে যে রাইট চাইল্ডে আসবে, তার মানে এখানে আসবে 18। আচ্ছা, আর যদি আসে 13, 10 থেকে বড়, 16 থেকে ছোট, 14 থেকে ছোট, তার মানে এখানে আসবে 13। আচ্ছা, এখন যদি আসে 17, তার মানে 10 থেকে বড়, 16 থেকে বড়, 18 থেকে ছোট, এখানে আসবে 17। আচ্ছা, এখন যদি আসে 15 আসে, 15 10 থেকে বড়, 16 থেকে ছোট, আবার 14 থেকে বড়, এখানে আসবে 15। আচ্ছা, এখানে আসবে 15, এখানে আসলো 15। এই হলো যে আমাদের বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি সার্চ ট্রির কন্ডিশন কি? আমাদের রুটের ভ্যালুটা সবসময় যেটা থাকবে তার থেকে ছোট ভ্যালুগুলো সবসময় লেফট চাইল্ডে থাকবে, আর তার থেকে বড় ভ্যালুগুলো সবসময় রাইট চাইল্ডে থাকবে। তো এটা হলো যে আমাদের ক্রিয়েশন, মানে ইনসার্ট, কোন জায়গায় আমার নতুন নোটগুলো ইনসার্ট হবে এরকম। তো এখান থেকে আসি আমাদের সার্চিং এর ব্যাপারে। কারণ বাইনারি সার্চ ট্রি আমাদের তিনটা জিনিস, ইনসার্ট, সার্চ আর হলো যে আমাদের ডিলিট। তো ইনসার্ট তো গেল, এখন ধরেন আমাকে সার্চ করতে বললো হলো যে 19 আছে নাকি সার্চ করতে। তো আমি প্রথমে দেখবো আমার রুটে কে আছে, রুটে দেখলাম আমার 10 আছে। এখন আমি যে 19 সার্চ করতেছি এটা কি আমার রুটের থেকে বড় নাকি ছোট? দেখলাম যে রুটের থেকে বড়। রুটের থেকে যদি বড় হয় তাহলে আমি কি লেফট চাইল্ডে দেখবো নাকি রাইট চাইল্ডে? অবভিয়াসলি রাইট চাইল্ডে দেখবো। তো আমি লেফটের যে পাশটা এটা আর আমার দেখতে হবে না। সো রাইট চাইল্ডে আসার পর দেখলাম আমার হলো যে 16 আছে রুট। তো আমার যে ভ্যালুটা আছে এটা 16 থেকে কি ছোট নাকি বড়? দেখলাম যে বড়, তার মানে 16 লেফটে যারা আছে এগুলো চেক করতে হবে না, 16 রাইটে চলে যাবো আমরা। 16 রাইটে গিয়ে দেখলাম হলো যে আমার 18 আছে। এখন আমার যে ভ্যালুটা আমি পাবো এটা মানে 19 যেটা, এটা কি আমার 18 থেকে ছোট নাকি বড়? দেখলাম 18 থেকে বড়, তার মানে রাইটে যাবে। কিন্তু 18 রাইটে কি কেউ আছে? কেউ নাই, তার মানে কি নাল। সো যদি নাল হয় তার মানে কি আমি এই ভ্যালুটা পাইনি, আর যদি পাইতাম তাহলে দেখা দিতাম ফাউন্ড। আচ্ছা, এখন আসি রিপ্রেজেন্টেশন। এখন আমাদের আমরা এই যে প্রত্যেকটা নোড এদের তাহলে আমরা দেখতেছি কয়টা পার্ট আছে, এটা যেটা এটাকে বলা হচ্ছে ডেটা বা ভ্যালু মাঝখানে যেটা, আর এই পার্টটাকে বলা হচ্ছে লেফট চাইল্ড, আর এই পার্টটাকে বলা হচ্ছে রাইট চাইল্ড। সো আমরা এটা লিঙ্ক লিস্ট করছিলাম না, লিঙ্ক লিস্ট। সো এটা দেখুন তো ডাব্লিউ লিঙ্ক লিস্টের মতন কাইন্ড অফ, যে আমি এখানে একটা যদি লিস্ট নোট বানাই, নোট বানাইলাম, এটা দুইটা পার্ট, তিনটা পার্ট টোটাল। এটা হলো যে ভ্যালু বা ডেটা, এটা হলো যে রাইট, এটা হলো যে লেফট, এরকম না দেখেন তো। তো যেহেতু আমার এখন গেট করতে হবে, তার মানে আমার এই যে একটা লিঙ্ক লিস্ট বানাইতে হবে, তার মানে এটার জন্য আমাদের লাগবে স্ট্রাকচার। স্ট্রাকচার একটা পয়েন্টার থাকবে লেফট পয়েন্টার, একটা পয়েন্টার থাকবে রাইট পয়েন্টার, একটা থাকবে ডেটা। লাস্ট ক্লাসে আমরা ট্রি এর ক্লাসে অলরেডি এগুলো দেখে আসছি। ট্রি এর ক্লাসে আমরা বললাম যে আগে ভ্যালুগুলো ক্রিয়েট নোট দিয়ে ক্রিয়েট করে নিতাম, নিয়ে হলো যে নিজের মতো করে বসাই দিতাম। কিন্তু এই ক্ষেত্রে নিজের মতো বসাইতে পারবো না, ওই যে ফর্মুলা অনুযায়ী বসাইতে হবে। ইনসার্টের জন্য আমাদের আলাদা একটা ফাংশন বানাইতে হবে, যেটা থ্রুতে আমরা ইনসার্ট করতে পারবো। আর ডিলিটের ব্যাপারে আসি। এখন বিএক্সটি ডিলিটের তিনটা জায়গা আছে। প্রথমটা হলো যে আমার যদি জিরো চাইল্ড বলতে বোঝাচ্ছে আমার হলো যে লিফ নোট যেগুলো আছে। সো লিফ নোট যদি আমাকে ডিলিট করতে বলে আমি ইজিলি এটা ডিলিট করে দিতে পারবো, আমার কোনো কিছু আপডেট করতে হবে এখানে? আপডেট করতে হবে না। আচ্ছা, এখন আসি, ধরেন আমাকে বললো যে এখান থেকে 18 কে ডিলিট করতে। সো আমি যদি 16 থেকে 18 কে ডিলিট করি, এখন 18 ডিলিট করলাম, কিন্তু 18 এর জায়গায় কি করতে হবে আমার? এই যে এই পার্ট, এটা কি 18 এর জায়গায় বসিয়ে দিতে হবে না আমাকে? নাহলে তো আমার এই নোটটা তো হারিয়ে যাবে। তার মানে 18 জায়গায় এটা চলে আসবে, আর এটার সাথে যা যা লাগানো থাকবে এগুলো তো থাকবেই। সো যখন আমাদের একটা মাত্র চাইল্ড থাকবে তখন আমরা কি করব?
আগে দেখবো এটা কি আমার লেফট চাইল্ড নাকি রাইট চাইল্ড, যে চাইল্ড হোক না কেন আমি এটাকে ওই জায়গার মধ্যে রিপ্লেস করে দেবো। ধরুন এখান থেকে বললাম আমাকে 3 কে ডিলিট করতে, তার মানে আমি 5 কে এখান থেকে এখানে নিয়ে যাবো, আর এখানে 18 কে 70 কে এখান থেকে এখানে নিয়ে যাবো। আচ্ছা এই দুটো গেল। এখন তার মানে 0 চাইল্ড নাই 1 চাইল্ড নাই, তার মানে আছে কয়টা, যেহেতু বাইনারি সার্চ ট্রি তার মানে দুইটা সাইড থাকবেই। তো দুটো চাইল্ডের ক্ষেত্রে ধরেন আমাকে বললো যে 10 কে ডিলিট করতে, সাপোজ 10 কে, আচ্ছা ছোটটা দিয়ে দেখি আগে, তো আমাকে বললো 14 কে ডিলিট করতে। এখন 14 কে ডিলিট করে দুটো জায়গা আছে, একটা হলো যে আমার রাইট চাইল্ড থেকে, আর একটা হলো যে আমার লেফট চাইল্ড থেকে। রাইট চাইল্ড থেকে যদি আমি ডিলিট করি আমার বের করতে হবে সবচেয়ে মিনিমাম যেই নোডটা আছে, মিনিমাম যে ভ্যালুটা আছে ওইটাকে। আর লেফট চাইল্ড থেকে যদি ডিলিট করি তাহলে আমার বের করতে হবে ম্যাক্স যে ভ্যালুটা আছে, ম্যাক্স ভ্যালু। তার মানে আমরা যদি এই 14 কে ডিলিট করতে চাই দুটো করতে পারবো, লেফট চাইল্ড থেকে রাইট চাইল্ড থেকে। রাইট চাইল্ড থেকে করলে আমার বের করতে হবে যে রাইট চাইল্ডের ভিতরে সবচেয়ে ছোট ভ্যালুটা কি আছে। তো ছোট ভ্যালুটা বের করার পর ছোট ভ্যালুটাকে এর জায়গায় রিপ্লেস করে দিব আর ছোট ভ্যালুটাকে কেটে দিব। এখন আসি ধরেন আমি 10 কে ডিলিট করতে যাচ্ছি, তো 10 কে ডিলিট করার দুটো হয়, একটা হলো লেফট চাইল্ড একটা হলো রাইট চাইল্ড। সাপোজ আমি রাইট চাইল্ড থেকে ডিলিট করতে যাচ্ছি, রাইট চাইল্ড থেকে চালানোর পর আমি দেখলাম যে সবচেয়ে ছোট ভ্যালু কি আছে 13। তো আমার কি করতে হবে, এই যে 10 এর ভ্যালুর সাথে 13 এর এই যে 13 এর যে ভ্যালুটা আছে এটাকে এখানে এসে অপারেট করতে হবে। এই 10 এর জায়গায় আমি এখানে বসাই দিব 30, তারপরে 10 কি এখান থেকে 9 হয়ে গেছে না। আচ্ছা এখন যেহেতু এখানে 13 চলে আসে আমি কি এখানে 13 টাকে রাখবো, আর মানে এখন আমি কি করবো এখান থেকে বের করে করে এই 13 টাকে আমি ডিলিট করে দিব, তাহলে আমাদের ডিলিট কমপ্লিট হয়ে যাবে। তো ডিলিট আমরা তিনটা জায়গায় দেখলাম, 0 নোড বা একটা নোড যখন থাকে তখন, আর একটা হলো যে দুইটা নোড যখন থাকে তখন। সো আমরা এই জিনিসগুলোই আজকে দেখবো। সো কোডে চলে যাই, আমরা এটা মুছে দিই। আচ্ছা ওইটা আমরা কোডে শিফট করি। আচ্ছা সো লাস্ট ক্লাসের কোডটা এখানে দেওয়া আছে। লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম যে আমরা একটা ট্রি নোড ক্রিয়েট করলাম, তারপর থেকে হলো যে ক্রিয়েট নোড বানাইলাম, বানানোর পর আমরা এখান থেকে হলো যে ট্রিটাকে প্রিন্ট করলাম। এরপর হলো যে এখানে মেইন ফাংশন আসার পর আমি অনেকগুলো কোড করলাম। সো মেইন ফাংশনে আমি রুটগুলোকে ক্রিয়েট করলাম, করার পর আমি নিজে নিজে হলো যে ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে হয়েছে। সো আমাদের এই পার্টটা আর এখানে লাগবে না, যেহেতু বাইনারি সার্চ এটা ফর্মুলা থ্রুতে আমাদের করতে হবে। সো এটার জন্য আমি আলাদা একটা ফাংশন বানাই যার নাম দেই ট্রি স্টার। আমি এটার নাম দিলাম হলো যে ইনসার্ট নোড। সো এটার ভিতরে আমি পাঠাবো কাকে, ট্রি স্টার রুটকে পাঠাবো, মানে রুট বা যে কোনো কিছু একটা নোডে পাঠাবো আর কি, সাথে পাঠাবো ডিজায়ার কি, যে কিটাকে করতে চাচ্ছি। আচ্ছা সো এখান থেকে যদি আমি আসি, ইফ আমার যে রুটটা আছে রুট ইকুয়াল নাল, আমি আমার রুটের ভ্যালু নাল আছে, আমার এখন কি করব, আমি এখানে আসার পর রুটের ভ্যালু নাল আছে আমার, তাহলে আমি এখানে আসার পর রুটের ভিতরে রুট ইকুয়াল টু ক্রিয়েট নোড কল করব। ক্রিয়েট একটা পাচ্ছিল না, ক্রিয়েট নোড ক্রিয়েট নোড, এটার ভিতরে আমি ভ্যালুটাকে পাস করে দেব। ভ্যালু এখানে আসবে কি না, সার্চের ক্ষেত্রে কি আসে, এখানে আসলো ভ্যালু। যদি এরকম হয় আমি এটাকে পাস করে দিলাম। আচ্ছা সো এরপর কাজ কি, এরপর যদি আমার এই ভ্যালুটা যদি আমার নাল না হয় তখন কাজ না এটা। সো যখন নাল না হবে তখন কি করব, তখন আমরা নিচে আসার পর চেক দিব এটা আমার কোন পাশে যাবে, এটা কি আমার লেফট চাইল্ডে যাবে নাকি রাইট চাইল্ডে যাবে। সো লেফট চাইল্ড আর রাইট চাইল্ডের ক্ষেত্রে আমি কি করতে হবে, এখান থেকে আমার প্রথমে এলস ইফ বা এলস যেটা দেন এলস ইফ দিয়ে দিলাম, যদি আমাদের ভ্যালু যেটা আছে এটা যদি আমার ছোট হয় রুটের ডেটার থেকে, আমার যে ভ্যালুটা আছে এটা যদি ছোট হয় রুটের ডেটা থেকে, আমি কি করব, আমি হলাম যে রুটের, তার মানে ছোট হলে রুটের ডেটা থেকে ছোট, এখন আমি কোন পাশে যাব, লেফট চাইল্ডে নাকি রাইট চাইল্ডে, যেহেতু ছোট তার মানে লেফট চাইল্ডে যাব, রুটের লেফট ইকুয়াল টু ইনসার্ট নোডের রুট লেফট কে পাঠাবো আর ভ্যালুটাকে পাঠাবো। আচ্ছা আর এটা না হলে এলস এর ভিতরে নালো না ছোট না, তার বড় সমান, তখন আমি রুটের রাইটে পাঠাবো ইনসার্ট নোডের রুটের রাইট কমা ভ্যালু। আর ফাইনালি এটা থেকে বের হয়ে আসে রিটার্ন করব রুটকে। সো এদের হলো যে আমাদের ইনসার্টেড নোডের কোডটা। সো আমরা এখন মেইন ফাংশনে চলে যাই। মেইন ফাংশনে আসার পর আমার প্রথমে একটা রুট ক্রিয়েট করে নিতে হবে। সো আমি প্রথমেই ট্রি স্টার রুট ইকুয়াল টু
নাল ধরে নিলাম। এরপর কাজ কি, এখন কাজ করবো যে আমি ইনসার্ট করবো নোটগুলোকে। তো যে কোনো নোটে ইনসার্ট করা যায়। আমি ধরেন বানাচ্ছি হলো যে root equal to insert node, এটার ভিতরে যাবে হলো যে root আর হলো যে ফেলো। ধরেন আমি দিলাম 20 কে দিলাম, সো এটা দিলাম। আচ্ছা, এরপর এটাকে আমি ডুপ্লিকেট করি, একটা দুটো তিনটে এটা যদি কতগুলো বলে যায়। তারপরে ধরেন আমি দিলাম এখানে 10 দিলাম, এখানে সাপোজ 90 দিলাম, তারপরে এখানে 30, এখানে দেব 70 30 আর কি দেওয়া যায় 41 45 দেই 45, তারপর হলো যে 90 41, আচ্ছা হলো যে 12। সেগুলো দিলাম। আমার এখানে রুট কে 20, 10 যেটা আছে এটা 20 কোন পাশে আসবে, লেফটে আসবে, 90 আসবে 20 রাইটে, তারপর হলো যে 30 আসবে 20 রাইটে, 40 আচ্ছা 20 রাইটে তো সবগুলো যাবে। সো আমি এখানে ধরেন 13 দেই, এখানে 45 এর জায়গায় দেই হলো যে আমি 15, তাহলে লেফট আর রাইটে কিছু পেলো থাকবে। আচ্ছা, সো 20 লেফটে 10, 10 এর রাইটে 90, 20 লেফটে 10 আবার 10 এর রাইটে 30, 70 হলো যে 20 লেফটে 90 লেফটে, 20 রাইটে 90 লেফটে, 15 হলো যে 20 এর লেফটে 10, 10 এর রাইটে 30, 30 এর রাইটে হলো যে 15, 15 রাইটে হলো যে 19, 41 হলো যে 70 এর লেফটে, আর 12 হলো যে আমার 13 এর লেফটে। সো আমরা যদি রান করে দেখি কি আসে। সো প্রথমে আসলো, আমি দেখি আমার ভ্যালুগুলো ঠিক আছে নাকি। প্রথমে আসলো আমাকে 20 এর লেফট চাইল্ডে আসবে আমার 10, 10 এর লেফট দিকে থাকবে না, 10 এর রাইট চাইল্ডে যাবে হলো যে আমার 13, 13 এর হলো যে লেফট চাইল্ডে থাকবে 12, 13 এর 12 এর লেফট চাইল্ডে থাকবে না, রাইট চাইল্ডে থাকবে না, তারপর হলো যে 13 এর রাইট চাইল্ডে হলো যে 15। আচ্ছা, লেফট চাইল্ডে হলো যে আমার হ্যাঁ ঠিক আছে এতটুকু। আমরা যদি এটা যদি একটু ক্যালকুলেশন করি, 20 যা ক্যালকুলেশন করছি আমরা ঠিক আছে। এখন আসি এই যে আমরা যেটা দিলাম, প্রথমে আসছে কি আমার রুট, তারপর আসছে লেফট, এরপর আসছে আমার রাইট, আমি রুট লেফট রাইট কি অর্ডার বলা হয়, প্রি অর্ডার বলা হয়। সো এই যে আমাদের যে এই যে প্রিন্টএফ ফাংশনটা আছে, আমরা জাস্ট এটাকে যদি একটু মডিফাই করে দেই তাহলে আমার এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এটাকে করলাম, সো এটা আর এখানে আসলো, এটাকে আমি কমেন্ট করে দিলাম। সো কমেন্ট করে দেওয়ার কারণে এখন দেখবেন এখন যে ভ্যালুগুলো আসবে এগুলো রুট লেফট রাইট আকারে আসবে। সো আমি যদি দেই, সো আপনাকে দিলাম, এটা দেখেন রুট লেফট রাইট আকারে আসছে, মানে রুট লেফট রাইট। সো এটা হলো যে প্রি অর্ডার আমাদের। সো আমি এটা প্রিন্ট করলাম প্রি অর্ডারে। সো এরপর আসি হলাম যে আমি এটাকে যাচ্ছি হলাম যে ইন অর্ডারে বানাইতে। সো ইন অর্ডারে বানানোর ক্ষেত্রে এই যে এই লাইনটা আছে, এই লাইনটাকে আমি কি করব, লেফট এর পরে দিয়ে দিব, মানে এই জায়গাটার মধ্যে আমি এই লাইনটাকে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে ইন অর্ডার। আর পোস্ট অর্ডারের ক্ষেত্রে রুটটা থাকে সবাই লাস্টে, আমি করব এই লাইনটাকে এই দুটো লাইনের পরে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে পোস্ট অর্ডার। সো এইগুলো হলো টি ট্রাভার্সাল টেকনিক। আচ্ছা, এখন আসি ইনসার্ট গেল, এখন আসি আমরা সার্চের ক্ষেত্রে। তো সার্চের ক্ষেত্রে আমি আলাদা একটা নোট ক্রিয়েট করতেছি, যেটা নাম দেই হলো যে সার্চ নোট। সো আমি এখানে চলে যাই, এটা হলো যে আমার ইনসার্ট নিউ নোট। আচ্ছা, সো সার্চ করব আমরা বাইনারি সার্চ ট্রিতে, সেখানে আসি সার্চ, আমি এখানে আসি, এখানে আসার পর ট্রি স্টার সার্চ নোড, এটার ভিতরে পাঠাইতে হবে আমার কোন ট্রি থেকে আমি সার্চ করব এটাকে, রুট কমা ইন্টিজার কি, মানে সার্চ কি, এই দুটো জিনিস আমার পাঠাইতে হবে। এখন আমরা যেহেতু রিকার্সিভ ফাংশন করতেছি, তার মানে কি আমার একটা বেস কেস লাগবে। সো বেস কেস কি, আমার বেস কেস হলো যে আমার যদি রুটের ভ্যালুটা যদি আমার নাল হয়, অথবা আমি যদি ভ্যালুটাকে পেয়ে যাই, তাহলে ও কি করবে, রুটটাকে রিটার্ন করে দেবে, যদি নাল হয় অথবা পেয়ে যাই। তাহলে যদি নাল হয় তার মানে কি আমি নট ফাউন্ড, আর যদি নাল না হয়, যদি রুটটা রিটার্ন করি আর ওখানে ভ্যালুটা থাকে, তার মানে কি আমি ফাউন্ড লিখতে পারবো। তো আমি এই কেসটা করতেছি, ইফ root equal null or রুটের ডেটা যেটা আছে, রুটের ডেটা যেটা আছে এটা কি আমার গিয়ে সমান নাকি, যদি এটা হয় কি করবে, রিটার্ন করবে রুটকে। আচ্ছা, শেষ এতটুকু। এরপর আমরা চলে গেলাম, এরপর যদি আমি এখানে না পাই, এখন আমি পাইতে পারি কোন জায়গায়, দুই জায়গায়, হয় লেফটে অথবা রাইটে। সো আমি এটা চেক করব এখন, else if চেক করলাম যে আমার কি যেটা আছে, কি এটা যদি আমার ছোট হয়, রুটের ডেটা থেকে, তার মানে ছোট হলে কোন ভাষা চেক করবো, লেফট চাইল্ডে, তার মানে রিটার্ন করে দিব, রিটার্ন সার্চ নোডের আমার রুটের
লেফট কমা কি। সো এটা করলাম। আর যদি এটা না হয় এলস আমি করব রিটার্ন সার্চ নোডের রুটের রাইট কমা কি। সেটুকু যদি হয় তাহলে আমাদের সার্চিং কমপ্লিট হয়ে যাবে। তো আমি কি করলাম, যদি আমাদের রুটের ভ্যালুটা নাল হয় তাহলে রুটে থাকবে কি নাল। নাল হওয়া মানে কি আমার নট ফাউন্ড। আর যদি না হয় তাহলে আমার ডেটাটা যদি রুটের ডেটা আমার কি যদি সেম হয় তাহলে আমার রিটার্ন করবে রুটটা, তাহলে ওই রুটের ভিতরে আছে। সো তখন আমি যেটা প্রিন্ট করব ওখানে দেখাবো যে ফাউন্ড। সো আসেন আমরা মেইন ফাংশন থেকে দেখি। সো এখানে এতটুকু আসলাম। আসার পর আমি এখানে ধরেন ইন্টিজার, আচ্ছা আমরা সার্চ কিট ভ্যালুটা ডাইরেক্ট কল করে দেই। ইফ আমাদের সার্চ নোডের ভিতরে আমি পাঠাইলাম রুটকে, আর পাঠাইলাম হলো যে ধরেন এখানে কি 13 আছে। সো যদি এটা ট্রু হয়, মানে এটা যদি ট্রু হয় তাহলে দেখা হলো যে ফাউন্ড। সো কাউট ফাউন্ড ব্যাকস্ল্যাশ n আর else কাউট not found. সো এতটুকুই আমাদের কোড। আচ্ছা আসেন দেখি। তবে 13 কে দিছি, 13 কে দিলে তো পাওয়ার কথা। দেখি F9 দিই, রুটের জায়গায় রুট লিখতেছি রুট। আচ্ছা রুট, ঠিক আছে। অ্যাকচুয়ালি হলো যে ফাউন্ড আসছে। সো মানে 13 হলো যে আমার ফাউন্ড আসছে। তো এটার আগে একটা নিউ লাইন দিয়ে দিই, আর এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, নিউ লাইন। আর উপরে যেখানে আমরা প্রিন্ট করতেছিলাম প্রিন্টের ভিতরে একটা ট্যাব কমাই দিই, অনেকগুলো গ্যাপ চলে আসতেছে। এখন রান করি। আমি ফাউন্ড ভ্যালুটা আমি পাইছি, যেহেতু আমার 13 আছে। সো আমি দেই 11 কি আমার এখানে আছে? 11 নাই। সো আমি এখানে 11 কে দেই। 11 দেখি সার্চ করে নট ফাউন্ড। তার মানে আমাদের সার্চিং ঠিকভাবে কাজ করতেছে। সো যেহেতু আমাদের ডিলিশনের পার্টের মধ্যে আমরা দুইটা পার্ট দেখছিলাম, এটা হলো যে আমাদের মিনিমাম নোড, মানে রাইট চাইল্ড থেকে যখন করি তখন মিনিমাম নোড বের করতে হয়, আর লেফট চাইল্ড থেকে যখন করি তখন আমাদের ম্যাক্সিমাম নোড বের করতে হয়। সো এখন আসেন আমরা কোনো একটা ট্রি থেকে মিনিমাম নোড কিভাবে বের করব। এটার জন্য আমাদের, তো যেহেতু নোড রিটার্ন করবে তার মানে মিনিমাম ভ্যালু। সো ট্রি স্টার মিন নোড, আর মিনিমাম নোড এটার ভিতরে আমি পাঠাবো ট্রি স্টার রুটকে। আমি এখানে আসার পর একটা এক্সট্রা ভেরিয়েবল ধরে নেই, ট্রি স্টার temp ইকুয়াল টু রুটকে দিলাম। সো এখন আমি চেক করব ইফ temp ইকুয়াল আচ্ছা temp ইকুয়াল তো নাল দেখা লাগবে না আমার। temp ইকুয়াল যদি আমার নাল হয় তাহলে হলো যে temp ইকুয়াল যদি আমার নাল হয় কাউট empty tree। আর যদি এটা না হয় else এর ভিতরে আমি আসলাম। আসার পর আমি এখানে কি করব, একটা লুপ চালাতে হবে না, যে আমার এটা কতবার চলবে, এটা লুপ চালাতে হবে। অথবা আমরা হলাম যে রিকার্সিভ ওয়েতে করতে পারি। রিকার্সিভ ওয়েতে করলে আমাদের জন্য আর লুপ চালাতে হবে না। যদি লুপ চালাই তাহলে আসবে while আমার যে ভ্যালুটা আছে মানে temp যদি নাল না হয় এন্ড আমরা যেহেতু মিনিমামটা খুঁজতেছি, মিনিমামটা আমি কোন পাশে পাবো? লেফট চাইলে পাবো না মিনিমামটা। সো আমি দেখবো যে যতক্ষণ না পর্যন্ত আমার temp অথবা হলো যে টেম্পের লেফট আমার নাল না হয় ততক্ষণ পর্যন্ত সামনে যেতে থাকবো। temp and temper left is not equal null। সো আমি কি করতে থাকবো, সামনে যাব। temp equal to temper left, এটাই করব। আর ফাইনালি এখান থেকে বের হয়ে আমি এটি ইউআরএল রিটার্ন করলাম ট্যাবকে। সো দেখি ঠিকভাবে কাজ করে নাকি। আচ্ছা এখান থেকে মেইন ফাংশনে গিয়ে আমি কল করি সেখানে কাউট ট্রি
star temp equal to main node. max node এর ক্ষেত্রে শুধু আমার রাইটে চেক করতে হবে, main node main node তো ছিল এটা না, দেখি সার্চ, হ্যাঁ main node এর এটার ভিতরে আমি পাঠাবো root-কে, cout and এখানে আসার পর temper data। আচ্ছা আমরা এটা রান করে দেখি, আমার লেফট চাইল্ডে তবে 20 লেফট হলো যে 10, 10 এর থেকে লেফট আর কি ছোট আছে, তাহলে আমার মিনিমাম নোড হলো যে 10, তাই আমরা মিনিমাম নোড বের করতে পারতেছি। সো আমরা এরকম চাইলে আমাদের ম্যাক্সিমাম নোড আমরা বের করতে পারবো, কিন্তু এটা রাইট চাইল্ডে চেক করতে হবে আমাদের। সো এই পার্টটা গেল আমাদের মিনিমাম নোড বের করার। এখন আসি আমরা ডিলিটের ক্ষেত্রে, কারণ আমরা ডিলিট দুইভাবে করতে পারি। সো আমি দেখাচ্ছি রাইট চাইল্ড থেকে, আপনাদের কাজ হলো যে লেফট চাইল্ড থেকে আপনারা দেখবেন। সাথে আরো দেখবেন যে আমি এখানে তো ভ্যালু নিয়ে করতেছি, আপনারা এখানে ক্যারেক্টার নিয়ে কিভাবে কাজ করবে, এবিসি এগুলো থাকলে কিভাবে কাজ করবে, বা অন্য কিছু দেওয়া থাকলে এটা কিভাবে কাজ করবে, এগুলো আপনারা দেখবেন। আচ্ছা সো আমরা এখন ডিলিট নোডের জন্য বানাই 3 star delete node। সো এটার ভিতরে আমি ডিলিট নোডের ক্ষেত্রে আমার কি দিতে হয়, আমাদের দিতে হয় যে আমাদের ট্রি এর রুটটাকে পাঠাইতে হবে, সাথে পাঠাইতে হবে আমি কোন কিটাকে ডিলিট করতে যাচ্ছি, ইন্টিজার কি, তার মানে এই কিটাকে আমি ডিলিট করতে যাচ্ছি। সো এই দুটো জিনিস আমার পাঠাইতে হবে, এই দুটো জিনিস পাঠাইলাম। এখন দেখি আমার প্রথমে দেখতে হবে আমার ট্রিটা কি আমার নাল নাকি। তো ট্রিটা যদি নাল হয় তাহলে আমি রিটার্ন করব হলো যে রুটটাকে। সো আমি if root equal null করব, রিটার্ন করব রুটকে। আচ্ছা যদি এটা না হয় তার মানে এখন আমাকে দেখতে হবে আমি কোন পাশ থেকে ডিলিট করব, আমি কি লেফট চাইল্ড থেকে ডিলিট করব নাকি রাইট চাইল্ড থেকে ডিলিট করব, এটা দেখতে হবে না। সো আমি এই পাশের জন্য আমি কি করলাম, else if যে আমার যে কিটা আছে কি যদি আমার ছোট হয় কার থেকে, রুটের ডেটা থেকে, যদি আমার ছোট হয় তাহলে আমি চেক করব কোথায়, লেফট চাইল্ডে। সো আমি তখন চেক করব রুটের লেফটে, আর কাকে কল করব, ডিলিট নোডকে, আর এখানে পাঠাবো হলো যে রুটের লেফট কমা কিকে। আচ্ছা ঠিক আছে, আবার এটা যদি না হয় তাহলে আমি পাবো কোথায়, আমি ছোট হলে বাম পাশে চেক করব, বড় হলে ডান পাশে চেক করব। আর যদি পেজে মানে কি ইকুয়াল টু না, আমি প্রথমে দেখলাম নাল আছে নাকি, নাই, তার মানে আমি আবার এলস ইফ দিয়ে চেক করলাম, এলস ইফ আমি যেটা পাচ্ছি কি এর ভ্যালু, কি আমার কই গেল, হ্যাঁ এলস ইফ কি এর ভ্যালু কি আমার বড় নাকি তার থেকে, রুটের ডেটা থেকে। যদি বড় হয় তাহলে আমি কোথায় চেক করব, ডান পাশে। সো রুটের রাইটে যাব, রুটের রাইট ইকুয়াল টু ডিলিট নোড, আর এখানে পাঠাবো রুটের রাইটকে, আর পাঠাবো কিকে। আচ্ছা এখন নালও হলো না, দুটো এলস এর ভিতরে ঢুকলো না, তার মানে যাবে এলস মানে কি, আমি ভ্যালুটাকে পাইছি, আমি ভ্যালুটাকে পেয়ে গেছি। এখন ভ্যালুটাকে যে পেয়েছি আমি, ভ্যালুটা কটা হতে পারে, মানে আমরা একটু আগে দেখছিলাম না ভ্যালু কটা জায়গা হতে পারে, হয় 0 নোড অথবা 1 নোড, আর অথবা থাকবে হলো যে আমাদের দুইটা নোড। সো আমরা প্রথমেই কাজ করি হলো যে 0 or 0 and 1 চাইল্ড যদি থাকে তাহলে। সো আমি দেখবো ইফ, তার মানে যদি একটা চাইল্ড থাকে বা 0 চাইল্ড থাকে, তার মানে ইফ আমার লেফট চাইল্ড যদি আমার 0 থাকে, মানে আমার যে রুটটা আছে এটা লেফট চাইল্ড যদি 0 থাকে তার মানে এটা একটা চাইল্ড আছে, ওটা হলো রাইট চাইল্ড। তো আমি এই পার্টটাই করতেছি ইফ, আচ্ছা ইফ রুটের লেফট ইকুয়াল নাল হয়, তবে রুটের লেফট হলো যে আমার নাল, তবে রুটের লেফটে কেউ নাই, তবে আপাতত আমার একটাই চাইল্ড না। এখন রাইট কি আছে না আছে, এটা পরেরটাতে চেক করব, কিন্তু আপাতত আমার একটাই চাইল্ড, সেটা হলো যে রুটের রাইট। সো এটার জন্য আমি কি করলাম, 3 স্টার একটা আলাদা ভেরিয়েবল নিলাম, temp ইকুয়াল টু রাখলাম হলো যে রুট যদি আমি এখন দেখি রুটের লেফটটা আমার নাল, আমি যদি ওই নোটটাকে ডিলিট করতে যাই, রুটের লেফট তো আমার নাল, আমি এখন যে রুটটা আছে এটা জায়গায় আসবে কি, রুটের রাইটটা আসবে না। সো আমি এটা করতে পারি যে 3 স্টার temp ইকুয়াল টু রুট, আর temp ইকুয়াল টু টেম্পের রাইট, আমি রুটে যে আছে আমি এটাকে ডিলিট করতে যাচ্ছি। সো আমি কি করলাম, এখন temp যেটা আছে এটাকে ওই জায়গায় বসাতে হবে। সো আমি এটার জন্য যেহেতু আমার লেফট চাইল্ডে কেউ নাই, তার মানে রাইট চাইল্ডে আছে, তো রাইট চাইল্ডের ভ্যালুটাকে রাখলাম টেম্পের ভিতরে। এরপর আমি ডিলিট করে দিব, ডিলিট করব আমি রুটকে, আর রিটার্ন করে দিব টেম্পকে, তার মানে আমার ওই জায়গার মধ্যে আমি টেম্পকে বসাই দিলাম রুটের জায়গায়। আচ্ছা এটা চেক করলাম হলো যে লেফট চাইল্ডের জন্য। এখন আসি যে আমার রাইট চাইল্ড কি আমার নাল নাকি। সো
else if else if else if আমি দেখলাম রুটের রাইট ইকুয়াল আমার নাল নাকি। যদি নাল হয় আমি সেম ওয়েতে আমি কি করব, এই ভিতরের জায়গাটাকে নিয়ে নিব, যা সেখানে যদি আমার রাইট নাল হয় তার মানে আমার এখানে বসবে কি লেফট চাইল্ড। সো আমি এখানে আসলাম, এখানে পেস্ট দিলাম, এখানে রাইটের জায়গায় চলে আসবে জাস্ট লেফট লেফট, বাকি সব পার্ট সেম। এখন আমি 0 আর 1 নোড দিয়ে চেক করলাম। এখন যদি এই দুইটার একটা তো না যায় তার মানে কি আমার দুইটা চাইল্ড 2 চাইল্ড। সো দুইটা চাইল্ডের ক্ষেত্রে আমার কি করতে হবে, রাইট চাইল্ড থেকে চেক করব। তার মানে আমার কি প্রথমে মিনিমাম নোডটা বের করতে হবে না। সো আমি এখানে প্রথমে যেটা আমি রাইট চাইল্ড করতেছি তার মানে মিনিমাম, আর লেফট চাইল্ড দিয়ে করলে আমার ম্যাক্সিমাম আসতো। ট্যাব ইকুয়াল টু আমার আসবে হলো যে মেইন নোডের ভিতরে আমি কোন পাশ থেকে চেক করব, রুটের রাইট চাইল্ড থেকে, যেহেতু আমি রাইট চাইল্ড থেকে সুইচ করতে যাচ্ছি। সো এখানে রুটের রাইট, আর যদি আমি লেফটে নিয়ে কাজ করতাম তখন এখানে মিনিমাম নোডের জায়গায় আসতো আমার ম্যাক্সিমাম নোড, আর এখানে যে আমার হলো যে দেওয়া আছে হলো যে রুটের রাইট, এখানে আসলে রুটের লেফট। কারণ আমি লেফট থেকে যখন সার্চ করবো তখন আসবে হলো যে আমাদের ম্যাক্সিমাম নোড, আর রাইট থেকে যখন সার্চ করবো তখন আসবে আমাদের মিনিমাম নোড। আচ্ছা, এটা করলাম। এখন কি করতে হবে, একটু আগে প্রথমে দেখাছিলাম যে ওই যে রুটে যে ভ্যালুটা থাকে, রুটের ভ্যালুর সাথে এই ভ্যালুটাকে আমার কি করতে হবে, রিপ্লেস করে দিতে হবে, ওভাররাইট করতে হবে। তার মানে আমার রুটে যে ভ্যালুটা আছে, রুটের ভ্যালু যেটা আছে ওটাকে রিপ্লেস করতে হবে আমাদের রুটের ভ্যালু ইকুয়াল টু আমার টেম্পের, আচ্ছা ভ্যালু না তো ডেটা, টেম্পের ডেটা দিয়ে আমি কাকে রিপ্লেস করব, টেম্পের এখানে আসবে ডেটা। সো আমি এটা দ্বারা কি করলাম, রিপ্লেস করলাম, আর লাস্টে ডিলিট করে দিব কাকে, এখন ডিলিট করব কাকে, ওই যে আমি যে মিনিমাম নোটটাকে পাইছি ওটাকে ডিলিট করব না, তবে টেম্পের যে ডেটা আছে ওটাকে তো আমি ডিলিট করব। তো এটা কোন পাশে আছে, মানে রাইট পাশে। সো আমার রুটের রাইট পাশ থেকে ডিলিট করে রাইট পাশটাকে আপডেট করতে হবে। সো রুটের রাইট ইকুয়াল টু ডিলিট নোড, এটার ভিতরে আমি পাঠাবো রুটের রাইট কে কমা টেম্পের ডেটাকে। আমি টেম্পের ডেটাকে ডিলিট করতেছি কোন পাশ থেকে, রুটের রাইট থেকে, আর এই জিনিসটা আপডেট হবে কোথায়, রুটের রাইট চাইলেই আপডেট হবে। সো এগুলো শেষ করার পর আমি কি করব, রিটার্ন করে দিব রুটটাকে। সো আলটিমেটলি আমার ডিলিটেড পার্টটা কমপ্লিট হয়ে যাবে। সো আসলে আমরা মেইন ফাংশনে চলে যাই। আচ্ছা, মিনিমাম নোড আমি পাইলাম। আচ্ছা, এতক্ষণ তো আমরা মিনিমাম নোড হ্যাঁ লেফট চাইল্ড থেকে মিনিমাম নোড পাইলাম। সো আমি দেই, আচ্ছা ডিলিট করতে যাচ্ছি, রুট equal to delete node কাকে ডিলিট করব, সাপোজ 90 কে ডিলিট করে দিই, 20 রাইট 90 লেফট 70 লেফট সব, আচ্ছা 90 কে ডিলিট করে দিই। সো ডিলিট নোড, এখানে আসবে রুট কমা 90। সো ডিলিটের পর আমি cout after deleting 90 কে ডিলিট করার পর আমি দেখি ট্রি এর কি অবস্থা হয়। আমি প্রিন্ট টিকটাকে কল করে দিই, প্রিন্ট ট্রি, এটার ভিতরে আমি রুট কে পাঠিয়ে দিই। সো আসি হোপফুলি কাজ করার কথা। আচ্ছা, সো 20 10 30 যেটা আমাদের প্রি অর্ডার, 20 10 30 12 15 19 90 70 41। সো 20 10 30 12 15 90 70 41। ঠিক আছে, আমাদের ডিলিট কমপ্লিট হয়ে গেছে। সো এটাই ছিল আমাদের ট্রি ট্রাভার্সাল বা বিএস ট্রি এর সবকিছু। আজকে আমরা আগের ক্লাসে ট্রি দেখাইছি, আজকে ট্রি ট্রাভার্সাল টেকনিকগুলো দেখালাম, সাথে বিএস ট্রি, ইনসার্ট, সার্চ এন্ড ডিলিট এই সব কিছুই দেখিয়ে দিলাম। সো এখানে তো আমি বললাম যে ইউজার থেকে ফিক্সড ভ্যালু নিয়ে নিয়েছি, আপনাদের কাছে কি মানে আমি ফিক্সড ভ্যালু ম্যানুয়ালি বসাই দিয়েছি, আপনাদের কাছে কি ইউজার থেকে ভ্যালুগুলো নেওয়া, ইউজার থেকে সবগুলো ভ্যালু না, কোন পার্টটা সার্চ করব, কোন পার্টটা ফাউন্ড করব, কোন জিনিসটা আমি ডিলিট করব, এই ভ্যালুগুলো ইউজার থেকে নেওয়া। আর যদি না হয়, যদি আমি ডিলিট করতে না পারি তাহলে কি দেখাবে, যে আমি তো প্রথমে লিখতে হবে আমার ভ্যালুটা আছে নাকি, যদি ভ্যালুটা না থাকে তাহলে তো দেখাবে হলো যে নট ফাউন্ড। সো ডিলিটের ক্ষেত্রে যদি আমি ভ্যালুটা না পাই তাহলে নট ফাউন্ড দেখাবে, আর যদি ডিলিটের ক্ষেত্রে ভ্যালুটা পাই তাহলে ফাউন্ড দেখানোর পর ডিলিট করে দিবে। এই জিনিসগুলো আপডেট করে নেবেন, সাথে হলো যে আমি তো ভ্যালু নিয়ে দেখাইছি, আপনারা ক্যারেক্টার নিয়ে করবেন। সো এই জিনিসগুলাই সবকিছুই আপডেট করে দিন। সো দ্যাটস অল, ভালো করে এক্সাম দেন। তোমাদের ফাইনাল সিলেবাস তাহলে থাকবে হলো যে বিএফএস ডিএফএস, তারপর এরপর হলো যে ট্রি, বাইনারি সার্চ ট্রি, ট্রি ট্রাভার্সাল যেগুলো আছে এই জিনিসগুলাই। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।